বাংলাদেশ থেকে কোন প্রক্রিয়ায় কিভাবে আবারও কর্মীরা মালয়েশিয়ায় যাবেন তা চূড়ান্ত করতে গেল সপ্তাহে ঢাকায় বৈঠক করে দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপ। সম্প্রতি মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়েছে, বৈঠকে মূলত 4টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী গেল বছর শ্রমবাজারটি বন্ধ হয়ে যাওয়ায় যেতে না পারা কর্মীদের মধ্যে প্রায় 8,000 কর্মী বিশেষ ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় যাবেন। কর্মীদের অধিকার নিশ্চিতে বিদ্যমান সমঝোতা স্মারকের সংশোধন করা হবে। কর্মী নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত ও নির্মাণ খাতে কর্মীদের দক্ষতা যাচাই করা হবে। সংশ্লিষ্টরা বলছেন, মালয়েশিয়ার সঙ্গে বিদ্যমান চুক্তির একটি ধারা সংশোধন করলেই কর্মী নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে। থাকবে না আগের মতো সিন্ডিকেট ও অনিয়মের সুযোগ। কম খরচে যেতে পারবেন কর্মীরা। বাংলাদেশের সাথে যে মালয়েশিয়ার যে এমইও হয়েছে, এমইওর 28 নম্বর পেজের 5 নম্বর কলামের আপনার সেখানে বলা হয়েছে বাংলাদেশের রিক্রুটমেন্ট এজেন্সি মালয়েশিয়ান সরকার সিলেকশন করবে। সেই জায়গাটাতে অ্যামেন্ডমেন্ট করতে হবে। বাংলাদেশের রিক্রুটমেন্ট এজেন্সি মালয়েশিয়া সিলেকশন করার কোনো সুযোগ নেই। মালয়েশিয়া আরও 14টা কান্ট্রি থেকে যেমন কর্মী নিয়ে আসে, সেখানে কারো রিক্রুটমেন্ট এজেন্সি সিলেকশন করে না। অনিয়মটাই এখানেই হয়েছে এবং সিন্ডিকেটের বীজ বপন কিন্তু এখানেই হয়েছে। চেঞ্জ করে যাতে সকল বৈধ রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠাইতে পারে এবং কর্মীরা যাতে কম খরচে যেতে পারে সেটা নিশ্চিত করতে হবে। মালয়েশিয়ার শ্রমবাজারে স্বচ্ছতা সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে দুই পক্ষ একমত হলেও কবে থেকে দেশটিতে বাংলাদেশি কর্মীরা যাবেন সে বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।